নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি এই টাটকা নিম ফুল দিয়ে নিম বেগুন রান্না করব। তার জন্য দেখুন ঝিরিঝিরি করে আলু ডাঁটা কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা বেগুন। গরমের দিনে এই রান্নাটাই কিন্তু খেতে অসাধারণ লাগে। একদিনও হলেও খেয়ে দেখবেন এইভাবে। খুব কম মশলায়, মশলা মানে শুধু একটু সামান্য সর্ষে বাটা দেবো, আর কিছু দেব না। প্রথমে আমি তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দেবো একটু পাঁচ ফোড়ন, দিয়ে আমি ডাঁটা আলুগুলো একে একে তুলে দেবো। দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার ডাঁটা আলুগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো কেটে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এইভাবে জল ঝরিয়ে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমাদের সনাতন ধর্মে কথায় আছে, রোজ খাও তিতা আর রোজ পড়ো গীতা। তাই রোজ তেতো খেতে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এবার আমি কষিয়ে নেব বেগুন। আমার আলু বেগুন ডাঁটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা গরম জল। আমি কিন্তু এখানে ঠান্ডা জলটা দিচ্ছি না, এখানে আমি গরম জলই ব্যবহার করছি। নিম ফুলটা এখন দেব না, নামিয়ে তারপরে নিম ফুলটা দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি আলাদা একটি পাত্রে, দিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। ওতে একটু তেলও দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন। আর আমি নিমের ফুলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এইগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। নিমের ফুলের কিন্তু একরকম সেন্ট, আবার পাতার একরকম সেন্ট। আমি আজকে পাতা দিইনি, আমি সব ফুল দিয়েছি। এভাবে সুন্দর করে ভেজে নেবো, নিয়ে ওর মধ্যেই আমি রান্নাটা ঢেলে দেবো। দিলে একটা সুন্দর গন্ধ চলে আসবে রান্নার মধ্যে। আমার রান্নাটা আজকের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একদিনও গরমের দিনে হলেও এই রান্নাটা করে খাবেন। এইভাবে আমি ঢেলে দিলাম, দিয়ে সামান্য একটু মিষ্টি দেবো, আর অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। আপনারা দিতেও পারেন, নাও পারেন। আমার রান্নাটা একেবারেই হয়ে গেছে। এবার গরম ভাতে এই রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। সামান্য একটু ঝোল থাকবে, একবারে শুকনো হলে ভালো লাগবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের কোনো ব্লগে।